এক বিরাট অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের এই অস্থিরতা, তাদের এই পেরেশানি অযৌক্তিক নয়। আমিও যে পাঠ্য বইগুলি পড়ে দেখেছি, এই বইগুলিতে এমন কিছু গল্প, এমন কিছু ব্যাপার আনা হয়েছে যেগুলি শুধু খালি মুসলমানদের জন্য বিপজ্জনক তা নয়, ইসলামের জন্য বিপজ্জনক তা নয়। কোমলমতি বাচ্চাদেরকে, কোমলমতি শিশুদেরকে যেভাবে তারা সাম্প্রদায়িকতায় দীক্ষিত করছে। আমাদের দেশ সাম্প্রদায়িক সহনশীলতার দেশ, কিন্তু এরা তলে তলে, কারা জানি না কোন চক্রান্তকারীরা এর পিছনে আছে। এরা যেভাবে গভর্নমেন্টের পয়সা নিয়ে, সরকারের পয়সায় যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে, এইটা সরকারের জন্য অশনি সংকেত আমি মনে করি। এবং শুধু তাই নয়, এইটা কোমলমতি শিশুদের উপরে নৃশংসতার সৃষ্টি করবে। আমি একটা গল্প উদাহরণত বলছি। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গণমুগ্ধ পাঠক, এমন বাঙালি পাঠক কম আছে যে শরৎবাবুর বই পড়ে কাজে নেই কখনো। এবং আমরা শরৎবাবুর লেখা পড়েছি স্কুলেতে, শৈশবে একটা মহেশ গল্প দেয়া হয়েছিল এবং এটা অত্যন্ত মানবিক গল্প। কিন্তু বর্তমানে যে পাঠা বলিদানের লালুর যে গল্প, এটা যেভাবে পাঠা বলিদানের একটা রূপকে দেখানো হয়েছে, কিভাবে খড়গকে উত্তোলন করলো, কিভাবে খড়গকে আবার করলো, আঘাত করলো, কিভাবে পাঠাটা দ্বিখণ্ডিত হইল। শরৎবাবু অত্যন্ত কুশলী লেখক। উনি যে চিত্র অঙ্কন করেন, এই চিত্রটা অনেক সময় মনে হয় চোখের সামনে। তাই উনি এই চিত্রটা মানে করতে গিয়ে যেভাবে চিত্রিত করেছেন, এতে আমি মনে করি শিশু মানসিকতার উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে এবং পশুর প্রতি একটা নৃশংসতা জন্ম দেবে। অথচ এটা আন্তর্জাতিকভাবে, এটা আইন, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে শিশুদেরকে এমন কিছু চিত্র তাদের সামনে আনা যাবে না যার দ্বারা তাদের মধ্যে নৃশংসতা, চরম এর সৃষ্টি হয়। আমি বুঝলাম না, এতজন আমাদের মনস্তাত্ত্বিক থাকা সত্ত্বেও এবং মনস্তাত্ত্বিক লোকদের সমাবেশ থাকা সত্ত্বেও, তারা সম্পাদনা পরিষদে, রচনা পরিষদে থাকা সত্ত্বেও, এরপরেও যে নাকি মনস্তাত্ত্বিক দিক থেকে একটা অত্যন্ত নিষ্ঠুর লেখা, এই নিষ্ঠুর লেখাটা কি করে শিশুদের জন্য নিষ্কৃত, এটাকে শিশু পাঠ্য হিসাবে এটাকে করা। আরো আমরা এটা দেখেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আগে ছিল রাসূল বিদায় হজের ভাষণ, হযরত আবু বকর উমরের জীবনী, এগুলি উঠিয়ে দেওয়া হয়েছে এবং রামায়ণের জীবনী আনা হয়েছে। আপত্তি নাই, 1000 বার রামায়ণের জীবনী পড়া হোক, 1000 বার পড়া হোক, আনা হোক। কিন্তু আমি বলবো যে বইটা আমাদের হিন্দু ভাইদের জন্য রচনা করা হয়েছে, হিন্দু ধর্মীয় হিসাবে রচনা করা হয়েছে। সেইখানে এটা একটা বিবরণ থাকতে পারে, আনতে পারে, যেহেতু উনি একজন পূজনীয় ব্যক্তি, একজন পূজনীয় সম্রাট ছিলেন। কিন্তু সাধারণভাবে যেখানে শতকরা প্রায় 90% বলা যায় যারা তৌহিদে বিশ্বাসী, ওইখানে সাধারণভাবে এই ধরনের লেখা আসে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না। আজকে আমরা নারায়ণগঞ্জে দেখেছি একজন শিক্ষকের সঙ্গে কি চরম অমানসিক, অমানবিক এবং পশুর চেয়েও হীন ব্যবহার একজন শিক্ষকের সঙ্গে করা হয়েছে। আজকে বেয়াদবি কোত্থেকে আসছে? আগে আমরা কবিতা বলেছি যে বাদশাহ আলমগীর তার ছেলেকে, আপনারা জানেন, আপনারা অনেকেই পড়েছেন, কবিতাতে ছিল কাদের নামাজে, যে বাদশাহ আলমগীর তার ছেলেকে দেখলেন যে উস্তাদে পা ধুইতেছে নিজে, আর ছেলে কেবল তার দিয়ে পানি ঢালছে। উস্তাদকে ডাকলেন, উস্তাদ ভয় পেয়ে গেলেন। পরে বললেন, আমার ছেলেকে আপনি আদব শিখাচ্ছেন কেন? আমার ছেলেকে যদি আপনি আদব শিখাইতেন, যথার্থ শিক্ষা দিতেন, তাইলে আমার ছেলে খালি পানি ঢালতো না। আমি দেখলাম
যে আপনি পা ধুচ্ছেন সে পানি ঢালছে, না না, সে পানিও ঢালবে, আপনার পাও কি করবে। এই যে শিক্ষকদের প্রতি, পিতা মাতার প্রতি কর্তব্যবোধ, বড়দের প্রতি কর্তব্যবোধ, এই যে আমাদের সময়, আমাদের ছোট সময় যে ছিল পাঠ্য বই, এখানে পাঠ্য বই আজকে এগুলি অনুপস্থিত। তাই আমি বলবো এই বিষয়ে আমি একটা প্রস্তাব দিতে চাই যে ওই সমস্ত লেখাগুলিকে পর্যালোচনা করার জন্য একটা অবিলম্বে একটা কমিটি গঠন করা হোক এবং এতে উলামায়ে কেরামকেও রাখা হোক। উলামায়ে কেরামের সমন্বয় এবং শিক্ষাবিদদের সমন্বয় আবার পর্যালোচনা করার যে একটা কমিটি করা হোক অবিলম্বে, এবং এই যে যে বিষয়ে আপত্তি আছে, যে যে গল্পগুলিতে বা যে যে আলোচনাগুলিতে, এইগুলির পাঠদান এই কমিটির সিদ্ধান্ত না আসা পর্যন্ত, এই কমিটির ফয়সালা না আসা পর্যন্ত এইগুলির পাঠদান বন্ধ রাখা। নইলে যে অবস্থা, এতে সরকারের জন্য সামনে অত্যন্ত সমস্যা সংকুল অবস্থা সামনে বিরাজ করছে। মানুষ তার ইমানকে নিয়ে খেলাকে কখনো মানুষ সহ্য করবে হতে পারে না, সম্ভব নাই। সুতরাং আমি এদিকে দৃষ্টি আকর্ষণ করব, আর সাথে সাথে আমি আমার আলেম ওলামাদেরকে বলবো এই কথা যে আপনারা অবশ্যই দাবি জানাবেন, অবশ্যই আপনাদের কথা বলবেন, কিন্তু ইসলাম বিপর্যয় সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা, অন্যের জন্যে অসুবিধার সৃষ্টি করা, ইসলাম এটা কখনো অনুমতি দেয় না, জায়েজ রাখে না, বৈধ রাখে না। তাই এই বিষয়ে যদি আন্দোলন হয়, তা আন্দোলন যেন শান্তিপূর্ণ উপায় ও অহিংস উপায় এই আন্দোলন যেন চলে, এবং আমরা আমাদের কথা সরকারের কাছে আমরা পৌঁছাইতে থাকবই যতক্ষণ পর্যন্ত এর ব্যাপারে চূড়ান্ত ফয়সালা না হচ্ছে। ইনশাআল্লাহ অহিংসভাবে আমরা পৌঁছাবো। আমি একটা কথা বলি যে অহিংসার শক্তি এত বেশি, অহিংসার শক্তি এত বেশি যে এই শক্তি সহিংস ব্যাপারে এর কোনোদিন মোকাবেলা করতে পারে না। অহিংসাকে, অহিংসার শক্তিকে সহিংস শক্তি কখনো মোকাবেলা করতে পারে। আমরা এর উদাহরণ তো বলতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ময়দানে অত্যন্ত কোমল ছিলেন আল্লাহর হুকুমে, এবং সন্ধি করতে গিয়ে হেন নরম হওয়ার যা প্রয়োজন কল্পনার বাইরে করেছে, কিন্তু তখন শত্রুরা অত্যন্ত আস্ফালন করেছিল, কিন্তু আল্লাহ তাআলা পর করে আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুলে হুদায়বিয়া সন্ধি স্থাপন করাটা এটা পরাজয় নয়, বরং এটা হলো সুস্পষ্ট বিজয়, সুস্পষ্ট বিজয়। তাই আমরা দেখি অহিংস আন্দোলনের কেউ মোকাবেলা করতে পারে না। পৃথিবীতে দেখেছি দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা আন্দোলনকে মোকাবেলা করতে পারেনি। ভারত উপমহাদেশে গান্ধী এবং মৌলানা আজাদের আন্দোলনকে কি করতে পারে নাই। মৌলানা হযরত আহমদ বদরী রহমতুল্লাহের আন্দোলনকে ব্রিটিশ শক্তি মোকাবেলা করতে পারে নাই। এখনো আমরা আমাদের বিপর্যয় সৃষ্টি না করে আমরা কি করব, শান্তিপূর্ণ উপায়ে আমাদের কথাকে উত্থাপন করব। আর ইহুদি চক্রান্তের ব্যাপারে আপনারা সবাই জানেন। আজকে গিয়ে আপনাদের এলাকায় উলামায়ে কেরামকে সংগঠিত করুন এবং জনগণকে সংগঠিত করুন, এবং যারা ইহুদিদের সঙ্গে চক্রান্ত করছে, আমাদের এই দেশের যাদের সঙ্গে যারা ইহুদিরা এই দুঃসাজস করছে, ওই লোকগুলি সম্পর্কে আমরা চিহ্নিত করে এই লোকগুলি সম্পর্কে মানুষকে সতর্ক করে দিতে হবে, নইলে আমাদের স্বাধীনতা বিপন্ন হবে, আমাদের দেশের শান্তি বিপন্ন হবে, আমাদের দেশের জনগণ বিপন্ন হবে। আপনারা এখানে সবাই কষ্ট করে এসেছেন, অনেক দূর দূর, কোথায় দিনাজপুর, কোথায় ঠাকুরগাঁও, কোথায় খুলনা, এত দূর থেকে আপনারা এসেছেন। সিং, জামালপুর, আমি সকলকে ধন্যবাদ জানাই, রাজশাহী মুবারকবাদ জানাই, এবং সাথে সাথে আপনাদেরকে আমি আপনাদের দায়িত্ব সম্পর্কে আমি সচেতন করি, অনুরোধ করি। আর সাথে সাথে আমি আমাদের প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, যে সমস্ত সাংবাদিক ভাই হাতে তুলে এসেছেন, কষ্ট করেছেন, কথাটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছেন, আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করি।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।